আসসালামু আলাইকুম। আমি মিরাজুল ইসলাম, প্লাম্বার অ্যান্ড ইলেকট্রিক টেকনিশিয়ান। আপনাদের মাঝে চলে আসলাম একটি ভিডিও নিয়ে, যে ভিডিওতে আপনাদেরকে শেখাবো সিলিং ফ্যানের বিয়ারিং চেঞ্জ করতে, কিভাবে ফ্যানটি খুলতে হয় তার একটি ট্রিক্স এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং দেখাবো। এরকম 7 থেকে 8টি সুন্দর সুন্দর ট্রিক্স আমার কাছে আছে, যেগুলো জটিল অবস্থায় ব্যবহার করতে পারবেন। তার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে পরবর্তী 7-8টি ট্রিক্স আপনারা 7-8টি ভিডিও পেয়ে যান। তো দেখুন, আমাদের এই ট্রিক শিখতে এই তো আমরা ভিডিও শুরু করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ফ্যানের পাখাগুলো খুলে নেওয়ার পরে বডির দুইটি পার্টকে একত্র করার জন্য যে 3টি নাট থাকে, সেই 3টি নাট আমরা খুলে নিয়েছি। আর সেখানে 3 ইঞ্চি ওই প্যাচের মাপে 3 ইঞ্চি 3টা নাট আমরা সেটিং করে নিয়েছি, যাতে করে আমরা দুইটি পার্টকে সহজে আলাদা করতে পারি। এভাবে বাম হাত দিয়ে ফ্যানের যে শ্যাফটটি আছে সেটা ধরে এইভাবে 3টি নাটে একটু করে বাড়ি দেবেন। হাতুরটা এটা বেশি ভারী হাতুর নেওয়া হয়ে গিয়েছে, আপনারা পারলে এর থেকে একটু হালকা হাতুর দিয়ে বাড়ি দিবেন, তাহলে ফ্যানের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকবে। এইভাবে যখন বাড়ি দেবেন, দুইটি পার্টের মাঝখানে গ্যাপ তৈরি হয়ে যাবে, অর্থাৎ বেরিং থেকে পার্ট শ্যাফট খুলে একটু লুজ হয়ে যাবে। তখন আমরা এভাবে মাইনাস মারতুল দিয়ে জায়গায় জায়গায় একটু করে চাপ দেব এভাবে, তাহলে খুলে যাবে। যদি না খুলে, দুই পাশের গ্যাপে একই মাপে মারতুল রেখে দিয়ে একটু বাড়িয়ে দেবেন, তাহলে আর খুলে যাবে। এভাবে দেখেন আমরা দুইটি পার্টকে আলাদা করতে পারলাম। এইভাবে খুব সহজে আলাদা করা যায়। তবে অনেক ফ্যানই কিন্তু এভাবে আলাদা করা যায় না, তার জন্যে আরও নতুন সুন্দর সুন্দর ট্রিক্স আছে, সেগুলো অন্য ভিডিওতে পাবেন। আর সেটা পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিতে হবে, তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করতে, আর ভিডিওতে তো লাইক দিতেই হবে মাস্ট। দেখেন এখানে যে বিয়ারিংটা দেখতে পাচ্ছেন, এটা 62 বিয়ারিং ফ্যানের নিচের পার্টে, আর উপর পার্টে 3 বিয়ারিং থাকে। দেখেন এইভাবে আমরা কিন্তু এই বিয়ারিংটা কিন্তু পোলারের মাধ্যমেও খুলতে পারতাম, আমরা পোলারের মাধ্যমে খুলিনি, ওটা আমরা অন্য ভিডিওতে দেখাবো, শিখবো। এইভাবে দেখেন মাইনাস মারতুল দিয়ে বেরিংয়ের যে রিং আছে মাঝখানে, রিংয়ের সাপোর্টে একটু বাড়ি দিয়ে আমরা খুলে নিলাম, ঘুরে 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 বাড়ি দিয়ে খুলে নিলাম। ঠিক আছে, এরকম দেখেন 62 নতুন একটি বেরিং নিয়ে আমরা ফ্যানের যে নিচের পার্ট আছে সেখানে লাগাবো। আর নিচের পার্টে বেরিং লাগাতে খুব সাবধানের সাথে লাগাতে হবে, ঠিক আছে। বেরিংটা এভাবে খুব সুন্দরভাবে বসা দিতে হবে। নতুন বেরিংটা খুলে ওখানে বসায় দিয়ে পুরাতন বেরিংটা নতুন বেরিংয়ের উপর রেখে একটু একটু করে বাড়ি দিতে হবে চতুর্দিকে। আর খেয়াল রাখতে হবে বেরিং যেন বাঁকা না বসে, বাঁকা বসলে ক্ষতি হয়ে যাবে। ফ্যানের বেরিংয়ের যে হাউজিং আছে ওটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখেন, খেয়াল করে সুন্দর করে লাগাতে হবে, যাতে হাউজিং পাকা বসলে হাউজিং ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। হাউজিং ফেটে যেতে পারে, কিন্তু বেরিং লাগানোর সময় উপরে একটি বেরিং দিয়ে বাড়ি দেবেন। কী কারণে? বেরিংয়ের মাঝখানে যে জেটটা থাকে, জেটে যদি আঘাত লাগে তাহলে কিন্তু আপনার নতুন বেরিংটা জাম হয়ে যাবে। তাই সাবধানের সঙ্গে বেরিং লাগাবেন। বেরিংটি লাগানোর সময় পুরাতন বেরিং দিয়ে সাপোর্ট দিয়ে বাড়ি দেবেন। পুরাতন বেরিংয়ের উপর আঘাত পড়লে পুরাতন বেরিং নষ্ট হোক, বেরিং নষ্ট হলে তো কিছু করার সমস্যা নেই, নতুন বেরিং যেন ভালো থাকে। এইভাবে চতুর্দিকে ফাইনালি যেরকম বেরিং বসার কথা সেরকমভাবে বসছে কিনা ফাইনালি হতে হবে, শিওর হতে হবে, তারপরে আপনারা সেটিং করবেন। বেরিংয়ের টপ এবং হাউজিংয়ের টপ একদম মিলায়ে যাবে। হ্যাঁ, বেরিংয়ের মাপে যে হাউজিং করা আছে সেই হাউজিংয়ের সাথে মিলে যাবে একদম, সেদিকে খেয়াল রাখবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে যে রিংটা আছে, রিংটাও কিন্তু খুব সুন্দরভাবে আপনার লাগাতে হবে। আর একটি কথা বলতে ভুলে গেছিলাম, ফ্যান খোলার সময় আপনারা মার্কার করে নেবেন,
তাহলে আপনারা কোন পজিশনে ছিল সেটা ভুল হবে না। এই দেখেন আমরা কিন্তু দুটি পার্ট একত্র করার জন্যে ওই যে একটি নাট লাগিয়ে নিলাম যাতে 3টে ছিদ্র একই মাপে বসে। হ্যাঁ, এই যে 2 পার্ট একত্র করে আমরা একটা মাটিতে চাপ দিয়ে নিলাম। তারপর বডিটা এটা গেল, 2 পার্টটা এটা গেল। তারপরে যে বডি আটকানো যে 3টি নাট আছে সেগুলো আমরা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোনো অংশ ফাঁকা আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে ওকে বডির 2 পাশ আটকানো যে 3টি নাট আছে সেই 3টি নাট আমরা সুন্দর করে লেগে ফেললাম। তারপরে আমরা দেখব সেটা ঠিকমতো কাজ করছে কিনা, ঘুরতেছে কিনা, সেটা শিওর হয়ে নেব। তারপরে শিওর হয়ে গেলে আমরা ফ্যান ফিটিং করব। তো দেখতে পারলেন এই ভিডিও আমরা কিভাবে হাতের কাছে যা কিছু আছে তা একদম উপস্থিত বুদ্ধিতে আমরা ফ্যানটি খুলে বেরিং চেঞ্জ করতে পারলাম। হ্যাঁ, তবে মনে রাখবেন পরবর্তী ভিডিও আসতে চলছে, যে ভিডিওতে জটিল এইভাবে যেগুলো খোলা যায় না, জটিল সমস্যা খুব সহজে সমাধান তার ভিডিও পেতে যাচ্ছেন। আর পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিতে হবে এবং ভিডিওতে কিন্তু লাইক দেবেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, এই কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।